আগামী 1 বছরে সব বিচার কাজ শেষ করতে চান তারা। তবে বিচার নিয়ে ওঠা কিছু প্রশ্নকে বললেন এসবের সুযোগ নেই। পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ফেরা ও বক্তব্য প্রচার নিয়েও খোলামেলা কথা বলেন চিফ প্রসিকিউটর। জুলাই মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 2 ট্রাইব্যুনালে এখন পর্যন্ত 6টি রায়ে 16 জনের মৃত্যুদণ্ড ও 11 জনকে যাবজ্জীবনের পাশাপাশি অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। কতদূর এগুলো বিচার তা নিয়ে মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হন চিফ প্রসিকিউটর। 1 থেকে 1.5 বছরের মধ্যে যে 6 চিফ প্রসিকিউটর বলেন, জুলাইয়ের বিচার স্বচ্ছতার সাথে আন্তর্জাতিক মান বজায় রেখে করা হচ্ছে। আরও বেশ কিছু মামলার রায় হবে শিগগিরই। 1 বছরের মধ্যে জুলাইয়ের মামলা শেষ করার জন্য কাজ করছেন তারা। আপনারা অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যেই এবং পাশাপাশি স্বচ্ছতা এবং নিরপেক্ষতার মধ্যে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে আমরা এই 6টি মামলার বিচার কার্য সম্পন্ন হয়েছে। এবং আমি মনে করি যে এর চেয়েও যদি দ্রুত আর বিচার কার্য করেন তাহলে এই বিচার নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিতে পারে। এই জুলাইয়ের মামলাগুলো খুব দ্রুততার সাথে আমরা ইনভেস্টিগেশন শেষ করে আমরা সম্ভাব্য আগামী 1 বছরের মধ্যে যাতে অন্তত জুলাইয়ের সমস্ত বিচার আমরা শেষ করতে পারি সেই বিষয়ে আমরা একটা কমিটমেন্ট নিয়ে আমরা ইনভেস্টিগেশন এবং বিচার কার্যে আমরা কাজ করে যাচ্ছি। বিচার ও তদন্ত নিয়ে প্রায় ওঠে প্রশ্ন। অনেকে বলেন পিক অ্যান্ড চুজ হচ্ছে আসামি নির্ধারণে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এমন প্রশ্নে চিফ প্রসিকিউটর বললেন, এসবের সুযোগ নেই। বর্তমানে স্বাধীনভাবে ইনভেস্টিগেশনে যদি মনে হয় যে একজন আসামি তার বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ নাই, তাকে হয়তো সেন্ট আপ করছে না, অথবা একজন আসামির বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আছে, আপনার বিবেচনায় মনে হইতে পারে যে এই লোকটা আসামি হওয়া উচিত না, কিন্তু আপনার এই ব্যক্তিগত পারসেপশন থেকে আসামি করা বা না করা আসলে এটা নির্ভর করে না। এটার একান্তই নির্ভর করে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে যেটুকুন দায়িত্ব পালন করার ক্ষেত্রে নিরপেক্ষতা, স্বচ্ছতা এবং সততার সাথে যেটুকুন দায়িত্ব পালন করার সেটা আমরা আপ্রাণ চেষ্টা করছি। এই যে পিক অ্যান্ড চুজ এই শব্দটার সাথে আমাদের বোধহয় একটু দ্বিমত আছে, যে এইরকমটা আমরা অন্তত আমার আমলে হয়েছে বলে আপনারা স্পেসিফিক বলতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার হেইট স্পিচ প্রচারে গণমাধ্যমকে সতর্ক থাকতে বললেন চিফ প্রসিকিউটর। উনার বক্তব্য বলতে বারণ করা হয়নি, শুধু বলা হয়েছে বিদ্বেষমূলক বক্তব্য। সো উনি তো কত কথাই বলেন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।